দোয়া করেন আমাদের জন্য। অবশ্যই স্যার, ভালো থাকবেন, আমাদের জন্য আমাদের শুভেচ্ছা রাখবেন। আমি মনে করি 18 মাস যেটা আমরা করেছি সেটা 18 মাসে বাংলাদেশকে একটা এমন জায়গায় নিয়ে আসছি না। ওভারঅল 54 ইয়ার্সে কিন্তু অ্যাচিভমেন্ট খারাপ না বাংলাদেশের। মানে চড়াই উত্তরায় পেরিয়ে কিন্তু বাংলাদেশ যেটা 7.5 কোটি লোকের ছিল সেটা 18 কোটি লোককে তো আমরা খাওয়াতে পারছি, তাই না? মোটামুটি তো ইসে আছে, যেটা ওনাকে বলছে টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট, সেটা তো উতরে আসছে না আমরা, যে টেস্ট কেস না, এখন মোটামুটি একটা মডেল কেস বলে। সেটা আমরা একটা ক্ষেত্র প্রস্তুত করেছি যাতে করে সামনে একটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাই। আমার চিঠিটা পড়ে দেখেন, এক পৃষ্ঠা একটা চিঠি আছে, অনেকে পড়েছে আমি কি বলেছি দেখেন, ওটা মানে সব এক্সপ্লেন করা। একটা বাংলাদেশ ব্যাংকের শুধু গভর্নরের স্ট্যাটাস বা গভর্নরকে মন্ত্রী বানিয়ে দিতাম না, ভেতরে তো আরও অনেক কিছু জিনিস দরকার হবে, তার সাথে রিলেটেড পুরো ব্যাংকিং সেক্টর রিলেটেড। অতএব চট করে আমি আমাদের সময় যে জাজমেন্ট, যেমন বোর্ড চেঞ্জ করা, এগুলো তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের এত দায়িত্ব তো না যে বোর্ডের কনস্টিটিউশন চেঞ্জ করে দেওয়া, বোর্ডে প্রাইভেট সেক্টরের লোক আনা, সরকারে একজন লোক থাকবে না, এগুলো তো খুব ডিফিকাল্ট ডিসিশন। আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকে এই সমস্ত জিনিস তো আমাদের ঠিক সাজায় না। খালি স্ট্যাটাস চেঞ্জ করা তো না বাংলাদেশ ব্যাংকের মানে। আবার আমি মনে করি যা আছে অটোনমি জিনিসটা আমি সবসময় বলি, ইউ হ্যাভ টু প্রুভ যে ইউ আর ক্যাপেবল টু যে এক্সার্ট অটোনমি। এখন আমরা লোকজন সাঙ্গপাঙ্গরা যদি ঠিক ভালোভাবে কাজ করে, আমি একা ফেরিস্ত হয়ে লাভ আছে কোনো? এটা আপনারা নিজেরাও জানেন কি বলছেন। যাক, দোয়া করেন আমাদের জন্য। অবশ্যই স্যার, ভালো থাকবেন, আমাদের জন্য আমাদের শুভেচ্ছা রাখবেন। হ্যাঁ, ভোট দেবো তো আমি। ওই যে গুলশান কি আছে না, গুলশান মডেল স্কুল কি একটা আছে বোধহয়।